হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তো আমাদের প্রথমে জানতে হবে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টটা কি। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমরা বিম দেখেছি, আমরা আগে পড়েছি বিম। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, আমরা জানি, অ্যান্ড ক্যান্টিলিভার বিম, এরকম টাইপের অনেক বিম দেখেছি। এই বিমগুলো বিভিন্ন রকমের বিভিন্ন লোড থাকে এই বিমগুলোর উপরে। আমরা ধরে নিলাম সামথিং একটা পয়েন্ট, এখানে এ পয়েন্ট। এই যে এ পয়েন্টটা রয়েছে, এই এ পয়েন্টের লেফট সাইডে এবং রাইট সাইডে বিভিন্ন ফোর্স রয়েছে। তো এই যে ফোর্সগুলো রয়েছে, এটা এর রাইট সাইড, এটা এর লেফট সাইড। আমি যখন খাতার দিকে মুভ করে তাকিয়ে রয়েছি, তখন আমার যেটা রাইট সাইড সেটা হচ্ছে বিমেরও রাইট সাইড, আর আমার যেটা লেফট সাইড সেটা হচ্ছে বিমেরও লেফট সাইড। তো আমার রাইট সাইড যেটা রয়েছে, রাইট সাইডে যে ফোর্সগুলো রয়েছে, সেই ফোর্সগুলোর অ্যালজেব্রিক সাম হচ্ছে আমার শিয়ার ফোর্স অ্যাট এ লেফট, আর এর রাইটে যেগুলো রয়েছে শিয়ার ফোর্স অ্যাট এ রাইট, শিয়ার ফোর্স অ্যাট এ রাইট। এবার বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা কি? বেন্ডিং মোমেন্টটা হচ্ছে, মোমেন্ট মানে আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। মোমেন্টের ডেফিনেশন হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো আমরা এটা দেখতে পাচ্ছি একটা ক্যান্টিলিভার বিম রয়েছে। আমাদের কোশ্চেনটা দিয়েছে ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমাদের এরকম কোশ্চেন দেবে। তো আমাদের প্রথম যে ক্যান্টিলিভার বিমটা রয়েছে, একদম এর ফ্রি এন্ডে একটা 10 কিলোমিটার লোড আছে এবং এর মিডিলে একটা তোমার 15 কিলোমিটার লোড রয়েছে। এই টোটাল ওভারঅল লেন্থটা হচ্ছে 4 মিটার, অ্যান্ড এটা হচ্ছে 2 মিটার, অ্যান্ড এটা 2 মিটার। তো আমাদেরকে শিয়ার ফোর্স ফাইন্ড করতে বলেছে। তো প্রথম যখন আমরা শিয়ার ফোর্স বের করব, তখন শিয়ার ফোর্স বের করার ক্ষেত্রে আমাকে এই যে ফোর্সগুলো রয়েছে, ফোর্সের ডিরেকশনটাকে একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরতে হবে। তো আমি আমার দুটো ডিরেকশন হতে পারে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড, একটা হচ্ছে আপওয়ার্ড। তো আমি ডাউনওয়ার্ড ফোর্সটাকে পজিটিভ ধরছি, আপওয়ার্ড ফোর্সটাকে নেগেটিভ ধরছি। তুমি উল্টোটাও ধরতে পারো, তুমি ডাউনওয়ার্ড ফোর্সটাকে নেগেটিভ ধরলে, উপরটাকে পজিটিভ ধরলে তুমি ধরতে পারো। তো আমি এটা ধরে করছি, প্রথমটা ধরে। তো আমাকে প্রথমে লিখতে হবে শিয়ার ফোর্স ক্যালকুলেশন। শিয়ার ফোর্স ক্যালকুলেশন। তো আমার ডাউনওয়ার্ড ফোর্সটা কি পজিটিভ, অ্যান্ড আপওয়ার্ড ফোর্সটা কি নেগেটিভ। তো আমাকে এরপরে আমার কাজ রয়েছে, এই যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটাকে নাম দিতে হবে, এ, বি অ্যান্ড সি। তো ফার্স্ট পয়েন্টে কি আছে? এ। তো আমার এই পয়েন্টে আমি বের করবো। আচ্ছা, এবার কথাটা হচ্ছে, যে পয়েন্টগুলো রয়েছে, এই যে ধরে নাও যেখানে পয়েন্ট লোড থাকবে, যে যে জায়গাগুলোতে পয়েন্ট লোড থাকবে, সেই জায়গাগুলোতে আমাকে শিয়ার ফোর্স লেফট অ্যান্ড রাইট বের করতে হবে। অন্য জায়গাগুলোতে শিয়ার ফোর্স লেফট অ্যান্ড রাইট বের করতে হবে না। তো প্রথম আমার যে এ পয়েন্টটা রয়েছে, এ পয়েন্টে শিয়ার ফোর্স লেফট রাইট আমাকে বের করতে হবে। তো শিয়ার ফোর্স অ্যাট এ রাইট। এ রাইট মিনস এই যে এ পয়েন্টটা রয়েছে, এ পয়েন্টটা ঠিক তার একটু পরে এই দিয়ে কতগুলো ফোর্স আছে? কোনো ফোর্স আছে? নেই। এ পয়েন্টের এ পাশে কোনো ফোর্স নেই, তার জন্য এ রাইটে শিয়ার ফোর্স হচ্ছে 0। এবার শিয়ার ফোর্স অ্যাট এ লেফট। এই যে আমার এ পয়েন্টটা রয়েছে, এ পয়েন্টটা ঠিক তার একটু পরে এই দিকে, এ পয়েন্টটা তার ঠিক একটু পরে এই দিকে কি কি ফোর্স আছে? আমার এই 10 কিলো নিউটন ফোর্সটা রয়েছে। তাহলে আমার এবার 10 কিলো নিউটন ফোর্সটা কোন দিকে রয়েছে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড ফোর্স কি হয়? পজিটিভ। তাহলে এটা হলো 10 কিলো নিউটন। এবার পরে আমি বের করব শিয়ার ফোর্স অ্যাট বি রাইট। ওকে, তাহলে এই যে বি পয়েন্টটা ঠিক তার একটু পরে, মানে রাইটে এই দিকে কি কি ফোর্স আছে? এই 10 কিলো নিউটন ফোর্সটা রয়েছে। তাহলে এটা কোন দিকে রয়েছে? ডাউনওয়ার্ডে। তো সেটা এটা হবে প্লাস 10 কিলো নিউটন। ওকে, এরপর আমাকে বের করতে হবে শিয়ার ফোর্স অ্যাট বি লেফট। বি পয়েন্টটা তার ঠিক লেফটে কি কি ফোর্স আছে? বি পয়েন্টটা তার ঠিক লেফটে এদিকে কি ফোর্স আছে? ফার্স্ট এখানে আছে 10 কিলো নিউটন, এখানে আছে 15 কিলো নিউটন। তাহলে শিয়ার ফোর্স অ্যাট বি লেফট ইজ ইকুয়াল টু 10 প্লাস 15 ইজ ইকুয়াল টু 25 কিলো নিউটন। এরপর আমাকে বের করতে হবে লাস্ট পয়েন্ট, শিয়ার ফোর্স অ্যাট সি। সি পয়েন্টে আমাকে শিয়ার ফোর্স বের করতে হবে। সি পয়েন্টটা, এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টে ঠিক এই সাইডে, সি
সি পয়েন্টে আমি লেফট রাইট কেন বের করছি না, কারণ সি পয়েন্টে কোনো পয়েন্ট লোড থাকে না। আমি প্রথমেই বলেছি যেখানে পয়েন্ট লোড থাকবে সেখানে আমি শিয়ার ফোর্স লেফট অ্যান্ড রাইট বের করবো, অন্যথায় বের করবো না। তো সি পয়েন্টের ঠিক এ পাশে ই ফোর্স আছে 10 অ্যান্ড 15, তাহলে সি পয়েন্টের এ পাশে 10 প্লাস 15 ইজিক্যাল টু 25 কিলো নিউটন। এটা হলো আমার শিয়ার ফোর্স ক্যালকুলেশন। এরপর আমাদেরকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করতে হবে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করব, প্রথমে আমরা একটা নির্দিষ্ট রেফারেন্স লাইন নিয়ে নেব। তো প্রথম এ রাইট এ পয়েন্ট, তার রাইটে আমার শিয়ার ফোর্সের ভ্যালু কত 0, তাহলে এখানে আমার 0। এ লেফট কত 10, তাহলে ঠিক এর উপর 10। এরপর বি রাইটে কত হচ্ছে বি পয়েন্ট, বি রাইটে হচ্ছে 10, বি লেফট 25, ওকে, অ্যান্ড সিতে 25। তো এইগুলোকে জয়েন করে দাও। এটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এগুলোকে হ্যাচ করে দিলাম। পজিটিভ। তো এটা হলো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা বের করব বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। তো আমরা বের করব বেন্ডিং মোমেন্ট at A, বেন্ডিং মোমেন্ট at B, বেন্ডিং মোমেন্ট at C। এবার তার আগে আমাকে যেটা করতে হবে সাইন কনভেনশন, বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন। শিয়ার ফোর্সটাকে আমি ডাউনওয়ার্ডটাকে কি ধরেছিলাম পজিটিভ, তাহলে বেন্ডিং মোমেন্ট ডাউনওয়ার্ডটাকে ধরবো নেগেটিভ, আর আপওয়ার্ডটাকে ধরেছিলাম পজিটিভ, তাহলে আপওয়ার্ডটাকে ধরেছিলাম নেগেটিভ, তাহলে এখানে আমি আপওয়ার্ডটাকে ধরবো পজিটিভ। এবার আমি বেন্ডিং মোমেন্ট লেফট রাইট কেন করছি না, বেন্ডিং মোমেন্ট লেফট রাইট করবো ঠিক যখন কিনা আমার বিমটার মধ্যে কোনো এক্সটার্নাল লোড থাকবে, এবার তাহলে আমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনে আসি। প্রথম এ পয়েন্ট, আচ্ছা মোমেন্ট মানে কি আমি জানি, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এ পয়েন্টে যখন আসছি, এ পয়েন্টের ঠিক এই পাশে কোনো ফোর্স আছে কি নেই, ফোর্স ইজ ইকুয়াল টু কত 0, ফোর্স ইনটু ডিসটেন্স চাই হোক না কেন, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স 0 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত হলো 0 কিলো নিউটন মিটার। এবার ঠিক পরের পয়েন্ট বি পয়েন্টটা ঠিক তার এ পাশে কি ফোর্স আছে 10 কিলো নিউটন। তো ওটা কোন দিকে আছে, নিচের দিকে থাকলে কি হয় মাইনাস, তাহলে -10 ইনটু ডিসটেন্স আমি কোন পয়েন্টের রেসপেক্টে বের করছি বি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট থেকে এই যে 10 কিলো নিউটন ফোর্স রয়েছে সেই পর্যন্ত ডিসটেন্সটা কত 2 মিটার, ইকুয়াল টু -20 কিলো নিউটন মিটার। এবার সি পয়েন্টটা ঠিক তার এই দিকে কি ফোর্স আছে, প্রথম হচ্ছে আমার 10 কিলো নিউটন, ফার্স্ট হচ্ছে -10 ইনটু সি পয়েন্ট থেকে ডিসটেন্স কত 2 + 2, মানে এই সি পয়েন্ট থেকে এই 10 কিলো নিউটন ফোর্সের ডিসটেন্স কত 2 + 2 মিন্স তোমার 4, মাইনাস পরের ফোর্সটা কত 15 ইনটু ডিসটেন্সটা কত 2, এটা টোটাল কত হচ্ছে -70 কিলো নিউটন মিটার। তো এটা হলো আমার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। এবার আমি ড্র করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করব, প্রথমে আমি একটা রেফারেন্স লাইন নিলাম। প্রথম এ পয়েন্টে কত আছে 0, বি পয়েন্টে কত আছে -20, মানে -20, আর সি পয়েন্টে কত আছে -70। তো আমি বি পয়েন্টগুলোতে জয়েন করি। আচ্ছা বেন্ডিং মোমেন্ট আমার কি হবে নেগেটিভ, তাহলে এটা হলো BMD, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই প্রবলেমটা আমি সলভ করলাম। এরকম টাইপের আরও কিছু প্রবলেম আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলোকে সলভ করো এবং সেগুলো সলভও দেওয়া রয়েছে। তো তোমরা আমার চ্যানেলটা নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এই ভিডিওটাকে, অ্যান্ড কমেন্ট করো আমরা পরবর্তী ভিডিওতে কি করব
কোন টপিকের উপর আমরা ভিডিও বানালে তোমরা খুশি হবে এবং তোমাদের কোনটা প্রয়োজন সেটা আমাদেরকে জানাও। এবং তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।